দেখো আজকে রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে তেলে ভেজে নিচ্ছি, মুরগি আর কয়েক পিস আলু। আজকে এভাবে আমি রান্নাটা করব। মুরগির মাংসগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নেব, উঠিয়ে পরে মশলা কষিয়ে রান্নাটা করে নেব। মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, এখন সবগুলো মুরগির মাংস উঠিয়ে নেব। তোমরা চাইলে এইভাবে একবার রান্না করে নিতে পারো। আজকে ভিন্নভাবে আমি আজকে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। একই প্যানে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দেবো আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব পানি যেন পুড়ে না যায়। মশলাটাকে কষানো হয়ে গেলে দিয়ে দেব 1.5 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেব 1 চা চামচ জিরা পেস্ট, দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব টুকরো করে কয়েক পিস কাঁচামরিচ, দিয়ে দেবো 1 পিস টুকরো করা টমেটোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেলটা উঠে আসছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা সেই মুরগির মাংস আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তোমরা একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো, খেতে অনেক টেস্ট হয়। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য ঝোল, দিয়ে দিচ্ছে ঝোল। ঝোলটা অবশ্যই তোমরা কমাই দেবে, যে যেরকম খাও আর কি। মুরগির মাংসটা আজকে আমি মাখা মাখা ঝোল করব, তোমরা চাইলে এইভাবে করে নিতে পারো। মাংসটা ফ্রাই হয়ে গেছে, বাজ হয়ে গেল আমার মুরগির মাংসের রান্না। আমার মুরগির মাংসটা যদি তোমাদের আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করো প্লিজ, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।